সমবেত ভক্তগণ যারা হরিবাসরে এসে বসেছেন ওনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। যারা হরিবাসরে এখনো এলো না, এই মধুর হরিনাম সংকীর্তন করতে এখনো এলো না, তাদের চরণেও প্রণাম। আবার যারা হরিবাসরে এসে নানা কথায় মেতে থাকবে তাদের চরণেও আমার প্রণাম। বলবেন কেন তাদের চরণ? কারণ হলো এটা একটা হরিবাস, এটা একটা ভালোবাসার জায়গা। এখানে মানুষ আসলে একটু আনন্দ পায়, একটু শান্তি পায়। তাহলে এখানে কারো নিন্দা, কারো অবহেলা, কাউকে অশ্রদ্ধা করার জন্য আসেনি। তাছাড়া মহাপ্রভু আমাদের এই শিক্ষা দেয়নি। তাই দেখবেন অনেকে হরিবাসরে আসে, চল চল একটু হরিনাম শুনবো, আসলো একটুখানি পিছন থেকে দাঁড়ালো, চলে গেল, মানে একটা চঞ্চলতা ভাব। কিন্তু ওই চঞ্চলতা কি ওদের চিরদিন থাকবে? ওরাও একদিন ধীর স্থির হবে। তাই ওদেরকেও নিন্দা করব না। দেখবেন অনেকে মালা পরে, অনেকে পরে না। যারা মালা পরে না, আপনি যদি মালা পরেন আপনার কর্তব্য ওনাকে একটা মালা পরানো, ওকে বোঝানো যে এই মানুষ দেহটা এসেছে, মনুষ্য দেহ নিয়ে এসেছি ভগবানের সেবা করবার জন্য, তাই মালা পরতে হবে। মালা না পরলে কি গোবিন্দ সেবায় লাগে? দেখবেন রাধা মাধবের মন্দিরে যখন কিছু ভোগ দেয়া হয়, সেই ভোগের উপরে একটা যদি তুলসী দেয়া না হয়, সেটা কি ভগবান গ্রহণ করে? করে না। তুমি যে হরিনাম করছো, ভগবানকে ডাকছো, যদি গলায় তুলসী না থাকে, ভগবান তোমার দেহটাকে কেন গ্রহণ করবে? তাই ভগবানকে সঁপে দিতে হলে তুলসীর মালা গলায় পরতে হবে। হরি বল, হরি বল। মহাপ্রভু এই জগতে এসে আমাদের হরিনাম বিতরণ করলেন। কি গো মা, একটু এটা কমিয়ে দেবেন, ইকোটা কমিয়ে দিন, ইকোটা অনেক বেশি হয়ে গেছে। জেনি তাই, হ্যাঁ আরেকটু, হ্যাঁ কমিয়ে দিন। তা মা, আমাদের এই যে আমরা হরিনাম শ্রবণ করতে বসেছি, এই হরিনাম শুনলে আমাদের কি হয়? এটাই প্রশ্ন, যে আমরা যে হরিনাম শুনবো, এই হরিনাম শ্রবণ করলে আমাদের কি হয়? কেহ বলে নাম লইলে হয় পাপ ক্ষয়, কেহ বলে নাম লইলে জীবের মুক্তি হয়। ঠাকুর হরিদাস কহে নামের এই দুই ফল নহে, নামের ফলে কৃষ্ণ পদে প্রেম উপজয়। তাহলে আপনি বলবেন, তাহলে কি হরিনাম শুনলে বা করলে আমাদের পাপ ক্ষয় হয় না? হয়। তাছাড়া মহাপ্রভু আমার কি বললেন জানেন? মহাপ্রভু বললেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদমগ্নি নির্বাপনম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দ বুঝি বর্ধনম পতিপদং পূর্ণামৃত রসাস্বাদনম সর্বয়াত্মা স্থাপনম পরম বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তন। শ্রীকৃষ্ণ সংকীর্তন, শ্রীকৃষ্ণ সংকীর্তন। চেত দর্পণ মার্জন। চেত মানে চিত্ত, দর্পণ মানে আয়না, আর মার্জন মানে কি গো? পরিষ্কার করা। মাজা হয় না, থালা মাজা, ঘরদোর মাজা হয় পরিষ্কার। তাহলে চেত দর্পণ মার্জন। মহাপ্রভু বললেন শ্লোকে, এই হরিনামে আমাদের 7 রকমের উপকার পাওয়া যায়। প্রথম উপকার হলো চেত দর্পণ মার্জন।
এই বিষয়ে একটু কথা বলছি। চেতো মানে চিত্ত, দর্পণ মানে আয়না। আচ্ছা মা, আপনি বলুন তো, ভগবান আপনাকে পৃথিবীতে কত সুন্দর করে পাঠিয়েছে। আপনার ওই চোখ, নাক, মুখ আপনি নিজে দেখতে পাচ্ছেন? আপনার চোখ আপনার সম্মুখেই আছে, আপনি কি আপনার মুখ দেখছেন? আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন। তাহলে আপনি নিজেকে কখন দেখেন? না যখন একটা দর্পণ বা আয়নার সামনে দাঁড়ান, তখন আপনি দেখছেন। কিন্তু মাগো ওই আয়নায় যদি ময়লা জমে, যদি ধুলো ময়লায় জমে, আপনি আপনার মুখ দেখতে পাবেন? পাবেন না। তাহলে ওই ময়লাটাকে পরিষ্কার করতে হবে। তেমনি আমাদের এই হৃদয়ে ময়লা জমেছে। হরি বল, হরি বল। তাহলে এই হৃদয়ের ময়লাটা আপনি পরিষ্কার করবেন কিভাবে? আপনার গায়ে ময়লা জমলে আপনি সাবান দিয়ে পরিষ্কার করছেন, আপনার চুলে ময়লা জমলে আপনি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করছেন, দাঁতে ময়লা জমলে আপনি ব্রাশ করছেন, হ্যাঁ? কিন্তু হৃদয়ে যদি ময়লা জমে, সে ময়লাটা আপনি পরিষ্কার করবেন কি করে? তাই গৌরাঙ্গ মহাপ্রভু এই হৃদয় পরিষ্কার করবার জন্য একটা মাজন নিয়ে এলেন। একদিন গৌরাঙ্গ মহাপ্রভু যখন নবদ্বীপে ছিলেন, একদিন রাত্রিবেলা শিবাসের আঙ্গিনায় গিয়ে বলছে, কাকা কাকা দরজা খোলো। কে? এত রাত্রে কে? আমি নিমাই। নিমাই? আরে নিমাই, তুই এখানে এসেছিস? কি ব্যাপার? কাকা, তোমার উঠোনে আমাকে একটু জায়গা দেবে? কেন রে নিমাই, তুই আমার উঠোনে জায়গা নিয়ে কি করবি? আমি একটা মাজনের কারখানা খুলব। কি বললি? হ্যাঁ, বাইরের জগতে অনেক কিছু সাবান, শ্যাম্পু, মাজন পাওয়া যায়, সেগুলো বাইরেটা পরিষ্কার করা যায়, কিন্তু ভেতরটা কি পরিষ্কার হয়? তাই ভেতরে পরিষ্কার করার জন্য আমাকে একটু জায়গা দাও। এই বলে মহাপ্রভু কি করলেন? ওই শ্রীবাস আঙ্গিনায় ভক্তগণকে নিয়ে হরিনাম সংকীর্তন শুরু করলেন। এই হলো সেই চেত দর্পণ মাজন। আপনি যত হরিনাম শুনবেন, যত গাইবেন, তত আপনার চিত্তটা পরিষ্কার হবে। পরিষ্কার হতে হতে দেখবেন যত আপনি মাজা ঘষা করবেন, হয়তো জন্ম জন্মান্তর লাগবে না, এই জন্মেই আপনি ভগবানকে দর্শন করবেন। তাই মাগো, আমাদের এই চোখটা কি করে আর মন কি করে? চোখ কি করে? দেখার কাজ করে, আর মন ধরার কাজ করে। চোখ দেখছে, মন ধরছে। কি গো, আপনি দেখছেন? আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি। তাহলে চোখ দেখছে, আর মন কি করছে? ধরছে। ধরছে মানে এই যে আপনারা হরিনাম শুনছেন, আমি গাইছি আপনার মনে। কিন্তু মাগো, ওই মনের মধ্যে কিভাবে ধরছে দেখবেন, একটা ক্যামেরা যদি আপনাকে ফটো তুলে, সেই ক্যামেরার মধ্যে ছবিটা থাকে না, ওর মধ্যে একটা রিল থাকে, সেই রিলের মধ্যে ছবিটা ধরা থাকে। তেমনি আমাদের হৃদয়ের মধ্যে একটা রিল আছে। কিন্তু মাগো, তাই যদি হলো, তা একটা কীর্তনিয়া 3 ঘন্টা কীর্তন করলো, আপনি সারা 3 ঘন্টাই শ্রবণ করলেন। সকালে যদি আপনাকে জিজ্ঞাসা করি, মা কালকে তো ওই কীর্তনিয়ার হরিনাম শুনলে, আমাকে ওই 3 ঘন্টা গাই বলে দাও, আপনি বলতে পারবেন? যদি আপনার মন ধরে রাখলো, তাহলে বলতে পারলেন না কেন? আপনি 7 দিন আগে কি খেয়েছেন বলতে পারবেন না, হ্যাঁ? কিন্তু আপনি 7 বছর আগে একটা সিনেমা দেখেছিলেন, সেখানে একটা নোংরা দৃশ্য আপনি দেখেছিলেন, সেটাকে এখনো ভুলতে পারেন। তার মানে মন আমাদের নোংরা বস্তুগুলো ধরে রেখে দেয়। বল হরি বল, তাই না? তাই এই মনকে পরিষ্কার করার জন্য আমাদের হরিনাম গাইতে হবে, হরিনাম করতে হবে। ভাগবতের অজামিল
ব্রাহ্মণের সন্তান, সে বাবা মাকে এত ভালোবাসতো। একদিন অজামিলের বাবা বলছে, খোকা কাঠ ফুরিয়ে গেছে, যা কাঠ নিয়ে আয়। অজামিল ছটছট করে কাঁদছে। কিরে বাবা কাঁদছিস? বাবা তোমার প্রতি আমার ভালোবাসা কমে গেছে। কেন বাবা তোমাকে এই কথা বলতে হলো যে কাঠ নিয়ে আয়? আমি তো তোমার মনের কথা জানতাম, কিন্তু আজকে কেন ভুলে গেলে? দেখবেন ভালোবাসা যদি প্রকৃত হয়, স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী কি বলবে স্ত্রী বলে দিবে। যদি ভালোবাসে স্বামী, তুমি জানি তুমি কি বলবে। গুরু শিষ্যের ভালোবাসা যদি প্রকৃত ভালোবাসা হয়, শিষ্য কি বলবে, গুরু কি বলবে, শিষ্য বলছে বাবা জানি তুমি আমাকে কি বলবে। তাও সেই অজামিলের ছিল এতখানি ভালোবাসা। একদিন বনে গিয়ে কাঠ আনছে, ওই কাঠ মাথায় করে আনতে আনতে হঠাৎ রাস্তার মধ্যে লক্ষ্য পড়ে গেল একটা যুবক যুবতী উলঙ্গ হয়ে নৃত্য করছে। কয়েক সেকেন্ড দেখে ফেলল, ঘুরিয়ে নিল, কিন্তু মন এমন ধরে নিল, রাত্রে সে বিছানায় শুলো, সেই দৃশ্যটা মনে পড়ে গেল। সেই ছেলেটা কি করলো, সেই বনে গিয়ে চণ্ডালিনীকে প্রেম করে ভালোবাসা করে বিয়ে করলো। তার গর্ভে 9টা সন্তান হলো। যখন 89 বছর বয়স, তখন একটা সন্তান হলো, নাম রেখেছিল নারায়ণ। তাহলে বুঝতে পারছেন, মন নোংরা জিনিস ধরে রাখে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আনলেন হরিনাম। হরিনাম মন্ত্র, কালী পুজোয় মন্ত্র, দুর্গা পুজোয় মন্ত্র, শিব পূজায় মন্ত্র, গণেশ পূজায় মন্ত্র, লক্ষ্মী পূজায় মন্ত্র, আর এটা হলো মহা 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 মন্ত্র। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব নাস্তেব গতিরন্যথা। মহাপ্রভু দিলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই এই মানুষ জীবনটা বিঠায় হারায় না। তাই তো পদকর্তা গাইলে, হেলাতে জীব জাপিও নয়া গল কিশোর চরণ ভজ। হেলাতে জীব জপিও নয়া যুগল কিশোর চরণ ভজে। হেলাতে জীব জপিও নয়া যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীব জপিও নয়া যুগল কিশোর চরণ ভজে। কৃষ্ণ ভজিবার তরে, কৃষ্ণ ভজিবার তরে, কৃষ্ণ ভজিবার। বাবা এর পরেরটা আমি ভুলে গেছি। কৃষ্ণ ভজিবার তরে এর পরেরটা কি হবে জানা আছে কি গো মা? আপনাদের জানা আছে কি গো? তোমরা কেউ জানো নাকি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। এই তো বাবা বলেছেন। তাহলে আপনি স্বীকার করলেন যে কিসের জন্য এসেছেন? কৃষ্ণ ভজন করবার জন্য। কিন্তু বাবা সেই ভজন আসতে একটু, সেই ভজনটা কত দূর হলো? আপনি 4 ছেলের বাবা হয়ে গেছেন, 5 ছেলের মা হয়ে গেছেন, জমি জায়গার মালিক হয়েছেন, টাকা পয়সার মালিক হয়েছেন, কিন্তু যেটা করবেন বলে এসেছিলেন সেটা কত দূর হলো গো?
আমি এক জায়গায় কীর্তন করতে গেছি 24 পরগনায়। তা ভদ্রলোকের বিশাল বড় বাড়ি, আমাকে ডেকে নিয়ে যাচ্ছে, আসুন আমার বাড়িতে আসুন। এই আমার বাড়ি, সামনে একটা 4 চাকা দাঁড়িয়ে আছে, এই আমার গাড়ি, এই আমার ছেলে, এই আমার মেয়ে, এই আমার জামাই, হ্যাঁ এই আমার বৌমা। আমি বললাম বাবু সবই তো আপনার আছে, কিন্তু যেটা করবেন বলে এসেছিলেন ওটা কি হয়েছে? বলে কোনটা? ওই যে কৃষ্ণ ভজন। মাথা চুলকে বলছে না ওটা এখনো শুরু হয়। বাবু আপনার বয়স কত? তা 60 পেরিয়ে গেছে। আপনি আর কদিন বাঁচবেন জানেন? 60 পেরিয়ে গেছে। ন মৃত্যু স্থিরতা জাতি মৃত্যু রেব সুনিশ্চিত। কখন যে মৃত্যু আসবে, তাহলে সেটা কেন? তাহলে এই জন্মে আপনি এই যে হরিনাম করলেন না, সংসারে মেতে রইলেন, আগামী জন্মে আপনি মানুষ হতে পারবেন কি? হ্যাঁ, 80 লক্ষ জনি ভ্রমণ করে এই সুন্দর জন্ম পেয়েছেন। যদি কৃষ্ণ ভজন না করে ভগবানকে যেটা কথা দিয়েছিলেন করবেন বলে সেটা করলেন না, আপনি কৃষ্ণ মানুষ হতে পারবেন? হ্যাঁ, মানুষ হতে পারবেন। তাই মাগো আমরা সংসারে মায়ায় করি অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়। সংসারে মায়ায় পড়ি অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়। সংসার মায়ায় করি অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়। সংসার মায়ায় পড়ি অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়। আজকে আপনার সঙ্গে আমার পরিচয়, আমার সঙ্গে আপনার পরিচয়। ছেলে বলছে বাবা আমার, আসতে একটু ফল বাজাবেন, এখন ব্যাখ্যার সময় স্টপ। ছেলে বলছে বাবা আমার, স্ত্রী বলছে স্বামী আমার, মাস্টার বলছে ছাত্র আমার, হ্যাঁ গুরু বলছে শিষ্য আমার, সবাই বলছে আমার আমার। একজন পিছনে খিলখিল করে হেসে উঠলেন, তোরা বলছিস আমার আমার আমার, যখন চোখ বুঝবি সবাই হয়ে যাবি আমার। হরি বল। কে বললো? কি বাবা, কে কথা বলে বললো গো? শ্মশান বললো যতই তোরা আমার 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 করিস, ওই মৃত্যু হয়ে গেলে সবাইকে শ্মশানে আসতে হবে, তোরা সবাই আমার হয়ে যাবে। তাই মাগো এই ভগবানের পৃথিবীতে এসেছি নাম করবার জন্য। হ্যাঁ, নাম ভজ নামেতেই শান্তি পাবে, নাম ভজ নামেতেই শান্তি পাবে, নাম ভজ নামেতেই শান্তি পাবে, নাম ভজ নামেতেই শান্তি পাবে। কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরি নাম তুমি গাইবে কবে? কত সাধনার ফলে এমন মানব জন্ম পেলে, দুদিন বাদে সব চলে যাবে। এই কৃষ্ণ নাম তোমরা গাইবে কবে? এই হরি নাম
তোমরা গাইবে কবে? এই হরি নাম তোমরা গাইবে কবে? এই হরি নাম তুমি গাইবে কবে? মা, তাহলে একটু হরিনাম করা যাবে কি? হ্যাঁ ও মা, আপনারা একটু হরিনাম করবেন? সবাই করুন। হ্যাঁ, আর হাতে তালি ওটা একটু দেয়া যাবে? একটু হাতে তালি দিয়ে হরিনাম করবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মামা, আপনারা বলছেন না শুধু হাতে তালি দিচ্ছেন? একটু বলতে হবে, সবাই মিলে আপনারা বলুন। এই তো কজন আছেন। হ্যাঁ, আমি বলছি, আমার সঙ্গে সঙ্গে বলো, হরে কৃষ্ণ। কই শুনতে পাচ্ছেন না? জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আচ্ছা, মহাপ্রভু যখন হরিনাম করতেন, মাগো কেমন করে হাতগুলো নিচের দিকে থাকতো? উপর দিকে একটু তোলা যাবে? সবাই মিলে একটু হাত তুলুন না, সবাই মিলে একটু হাত তুলে হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। হরি বলো ভাই, হরি নামে বিনা জীবের অন্য গতি নাই। হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। হরি বলো ভাই, হরি নামে বিনা জীবের অন্য গতি নাই। নাম ভজ নাম চিন্ত আমি করো সার, হরি নামে ভাষাও তৈরি হয়ে যাবে পার। আরে নাম ভজ নাম চিন্ত, নাম ভজ নাম চিন্ত নাম করো সার, হরি নামে ভাষাও তৈরি হয়ে যাবে পার। হরি বল ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই।
হরি বল হরি বল ভাই, হরি নামে বিনা জীবের অন্য গতি নাই। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल प्रेम से बोल, हरि बोल आग में बोल, हरि बोल दिल में बोल, हरि बोल दाएं बोल, हरि बोल बाएं बोल, हरि बोल दादा बोल, हरि बोल दीदी बोल, हरि बोल। हाथ तुले से बोल। हरि बोल हरि बोल हरि बोलो हरि बोलो हरि बोलो भाई, हरि नाम बिना जीवेर অন্য গতি নাই। हरि बोल हरि बोल भाई, हरि नाम बिना जीवे অন্য গতি নাই। नाम भजो भजो नाम चिंतो नाम चिंत नामे करो सार, हरि नामे भाषा करी হয়ে যাবে পার। ও নাম ভজ নাম চিন্ত নাম ভজ নাম চিন্ত নাম ভজ নাম চিন্ত নাম করো সার, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। হরি বলো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল ভাই, হরি নামে ছাড়া জীবের অন্য কিছু নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। কৃষ্ণ নামে বিনা জীবের অন্য গতি নাই। হরি নামে বিনা জীবের অন্য গতি নাই।